নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা সূরা বাকারার 187 নম্বর আয়াত তাফসীর করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। সূরা বাকারা 187 নম্বর আয়াত, অনেক বড় আয়াত। অনেকগুলো বিধান এই এক আয়াতের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। কাজে একদিনে এই এক আয়াত তাফসীর করা সম্ভব নয়, যেহেতু আমাদের আজকের ক্লাসগুলো সংক্ষিপ্ত ক্লাস, দৈনিক তারাবির ক্লাস। এই আয়াতের প্রথম অংশটা শুধু ব্যাখ্যা করব। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই পর্যন্ত আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম। উহিল্লা লাকুম, আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলেন লাইলাতাস সিয়াম, মাহে রমজানুল মোবারকের রাতগুলোতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করতে পারবে, এটা হালাল করে দিলাম। একটি ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। আমরা জানি রোজা 3টি পর্যায়ে ফরজ হয়েছিল বান্দার উপরে। প্রথমত আল্লাহ রোজার আয়াত নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত যখন নাজিল করলেন তখন রোজাটা অপশনাল করে দিয়েছিলেন। হ্যাঁ, যারা রাখবে তো রাখবে, যারা না রাখতে পারবে তারা ফিদিয়া আদায় করবে। ফিদিয়াটা আবশ্যক ছিল, যে রাখতে চাবে না সে ফিদিয়া আদায় করবে। এইভাবে আল্লাহ রোজাটি ফরজ করেছিলেন। এর পরবর্তী আয়াত যখন নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসের দেখা পায় সে যেন রোজা রাখে। এটা সবার উপরে একদম ফরজ করে দিলেন, রাখতেই হবে। কোনো ওজরের কারণে না রাখতে পারলে, শর্ত সাপেক্ষে ওজরের কারণে ফিদিয়া, কিন্তু আল্লাহর নির্দেশ রাখতেই হবে। কিন্তু তখন আবার একটা নিয়ম করেছিলেন। তখন রোজার নিয়ম ছিল, কেউ যদি রাতে বেলায় ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে আর স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে না। সেটা করলে এর আগে, ঘুমানোর আগে, এশার নামাজের পর যদি কেউ ঘুমায় যায়, ঘুম থেকে উঠে আর চলবে না। এর ফলে দেখা গেল আল্লাহর নবীর কয়েকজন বড় বড় সাহাবী তারা এই ভুল করে বসলেন, খেয়ালের ভুলে, মনের ভুলে তারা এরকম কাজে লিপ্ত হয়ে গেলেন।
তখন আল্লাহ নবীর কাছে এসে তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি। তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন, নাজিল করে জানালেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, পুরো রাত্রি তোমাদের জন্য, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করতে পারবা, এই জন্য হালাল করে দেওয়া হলো। এক নম্বর একটা বিধান আল্লাহ দিলেন। দ্বিতীয়ত, রমজান মাসে যেন মানুষেরা নারীদের প্রতি একটু দয়াশীল হয়, এই ব্যাপারেও আল্লাহ এই আয়াতে ইঙ্গিত করেছেন। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা মনে রাখবে তোমরা এই নারীদের পোশাক স্বরূপ, তারাও তোমাদের পোশাক স্বরূপ। তোমরা তোমাদের পোশাককে যেভাবে যত্ন করো, তোমাদের নারীদেরকে সেভাবেই যত্ন করবে। একটা পোশাক তার যেন অবমর্যাদা না হয়, একটা পোশাকে যেন ময়লা না লাগে, একটা পোশাক যেভাবে ধুয়ে পরিচ্ছন্নভাবে মানুষ ব্যবহার করে, আপনি কখনোই চাবেন না আপনার গায়ের পোশাকটি ছিঁড়ে যাক, আপনি যত্ন করে সেটিকে ব্যবহার করেন। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন তো বাংলাদেশে পোশাকের ফ্যাক্টরি, পোশাক বানানো হয়, প্রোডাকশন হয় এখানে পোশাকের। আরব দেশে একটা পোশাক, একটা কাপড়, অত্যন্ত দামি জিনিস ছিল কাপড়, এত সহজে কাপড় পাওয়া যেত না। এজন্য আল্লাহর নবীর বড় বড় সাহাবীদের, যারা বাদশা ছিলেন বড় বড়, একটা দুইটা কাপড় তারা ব্যবহার করতেন। আমরা অ্যাভেলেবেল পাই বলে কাপড় অনেক সস্তা হয়ে গেছে আমাদের কাছে, কিন্তু ওই সময় কাপড় এত সস্তা জিনিস ছিল না। আল্লাহ বললেন, লেবাস যেমন দামি জিনিস, তখন লেবাস মানে বিরাট ব্যাপার। কোরআনের আয়াত লেখার জন্য কাগজ পাওয়া যেত না, হাড়ের উপর লিখে রাখতো, কাপড়ের উপর লিখে রাখতো, চামড়ার উপর লিখে রাখতো কোরআনের আয়াত। ওই সময়ের কথা আল্লাহ বলছেন যে কত মূল্যবান জিনিস। অর্থাৎ তোমরা তোমাদের নারীদের প্রতি এই মাহে রমজানুল মোবারকে যত্নবান হবা, কারণ মেয়েরা অনেক কষ্ট করে রমজান মাসে। কষ্ট করে বলতে, যখন ইফতারির সময় হয় আপনি তো গিয়ে ইফতারিতে বসে পড়ছেন, কিন্তু রোজা রেখে রান্নাঘরে চুলার হিট সহ্য করে ইফতারি বানানো, এটা কতটা কঠিন যারা করছেন তারাই জানেন। আবার ভোর রাতে উঠে আপনি সেহরি করছেন, কিন্তু সেহরিটা প্রস্তুত করতে, এটা রেডি করতে মেয়েদেরকে অনেক আগেই উঠে যেতে হয়। তারপরেও আপনাদের সাথে তাল মিলিয়ে তারা নিয়মিত ইবাদত বন্দিগিতে লিপ্ত আছে। দেখুন, আল্লাহ নবী রমজান মাস সম্পর্কে আগেই বলেছেন, ওহুয়া শাহরুস সবর ওয়া শাহরুল মুআসা, মাহে রমজানুল মোবারক হচ্ছে সহমর্মিতার মাস। এই সহমর্মিতা, রোজার মাসের সফলতার জন্য এই সহমর্মিতা আপনাদেরকে বজায় রাখতে হবে। আপনাদের স্ত্রীদের প্রতি দয়াদ্র আচরণ করতে হবে। এজন্য দেখুন, আয়াতের হুকুমটি আম, শুধু রমজান মাসে নয়, রমজান মাসের বাইরের জন্যও এটি প্রযোজ্য। কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে যেখানে রমজানের বিধানাবলী আলোচনা করছেন, সেখানে এসে আল্লাহ এই নির্দেশ দিলেন, মানুষকে স্মরণ করিয়ে দিলেন যে তোমাদের স্ত্রীদের ব্যাপারটি তোমরা মাথায় রাখবে, তাদের সাথে যেন তেন আচরণ করবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন তো অনেকে হোম কোয়ারেন্টাইনে আছেন, বাসায় থেকে স্বামী স্ত্রীর ঝগড়া বাড়ছে। এখন বাইরে বাইরে থাকলে তো ঝগড়াঝাটি হতো না, এখন বাসায় বাসায় থাকাতে প্রায় ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখে সে যেন কোনো ফাহেসা কথা না বলে, সে যেন কোনো ফাসিকি কথা না বলে। যদি কেউ তাকে গালি দেয় অথবা মারতে আসে, ফাইন কাতালাহু আও সাব্বাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, সে যেন একটা কথা বলে দেয়, আমি রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে মারামারিতে নাই।
এখন উল্টাই যদি আপনি যদি মারামারিতে লিপ্ত হন, তাহলে তো এটা দুঃখজনক। রোজাদারের টেম্পার ঠান্ডা থাকবে, টেম্পার গরম করা যাবে না। টেম্পার গরম হলে সিয়ামের টেম্পার চলে যাবে, রোজার টেম্পার থাকবে না, এটা মাথায় রাখবেন। অবশ্যই রোজাদারের টেম্পার ঠান্ডা হইতে হবে, এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, এই জিনিসটা মনে রাখবেন। ঠান্ডা আচরণ করতে হবে, অধ্যত আচরণ করা যাবে না। এখন তো অনেক ছেলেদের ইনকাম নাই, ছেলেদের ইনকাম না থাকা মানে মাথা হট, মাথা অনেকেরই গরম। রমজান মাসের ওসিলায় মাথা ঠান্ডা রাখতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে বর্ণিত হচ্ছে, মা আয়েশা বলছেন, আমার নবীর ঘরে সম্পদ বলতে কোনো কিছু ছিল না, কিন্তু ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভালোবাসায় পরিপূর্ণ ছিল। মা আয়েশা বলছেন, আল্লাহ নবী এমন অনেক দিন আছে ঘরে ফিরে এসেছেন, তখন আমার রান্না বান্না শেষ হয়নি, কিন্তু আল্লাহর নবী কোনোদিন আমার দিকে চোখ গরম করে তাকাননি, বরং আমার কাজে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নবীর সুন্নত শুধু পোশাকে পালন করলে হবে না, এই কথা বারবার আমি বলছি। নবীর সুন্নত শুধু পোশাকে পালন করলে হবে না। আপনি আপনার পোশাকের মর্যাদা বাড়ালেন, কিন্তু পোশাকের ভেতরে যে আপনি আছেন সেটাকে সুন্দর করতে পারলেন না। সুন্দর বলতে চেহারা সুন্দর না, ফর্সা হওয়া না, আপনার ব্যক্তিত্বকে আপনি সুন্দর করতে পারলেন না। আপনি কিভাবে আশা করেন যে আপনি নবীর উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করবেন? জান্নাত একটি ভিআইপি জায়গা, ওখানে আল্লাহ সবাইকে স্থান দিবে না, বাছা বাছা লোকগুলোকে স্থান দিবে, যারা ভদ্র, নম্র, শিষ্টাচার জানে, এই সমস্ত লোকগুলাকেই আল্লাহ জান্নাতে স্থান দিবেন। কারণ একজন বেয়াদব, অভদ্র ব্যক্তিকে যদি জান্নাতে ঢুকায়, সে জান্নাতের পরিবেশ নষ্ট করবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মাহে রমজানুল মোবারকের মর্যাদা রক্ষা করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দেখি কমেন্টসগুলো। ওখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখো। ওই তারাবির ইয়াতে কোনো প্রশ্ন আছে কিনা দেখো। জেবা ফারজানা, শামসুস সাদিকিন, ফাইম ফাইজুল্লাহ, নূর হোসেন খোকন, এহসানুল হক। নূর হোসেন, কামাল পাশা কি আজকে পেয়েছে তারাবি? জানাবেন এটা। এহসান হক, মোহাম্মদ শামসুস সাদিকিন, ওয়ালাইকুম আসসালাম। আফ্রিদিতি অনু, ফরিদ শফি, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, মাসুক মুস্তাজির, ডক্টর শওকত ওসমান, কুলসুম আখতার, আব্দুল হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, ওয়ালাইকুম আসসালাম। খোকন আহমেদ, ফাইম ফাইজুল্লাহ, শাকেরা আফজারা, ওমর শরীফ, নয়ন হুসাইন, ওমর শরীফ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া মুস্তাজির আছে। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া ওমর, আফ্রিদি অনু, আব্বু আম্মু সালাম দিয়েছেন। আমাদের আব্দুল ওয়াদুদ মুস্তাজির ভাই আর আমেনা আপা সালাম দিয়েছেন। আনিসুর রহমান, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ নাজিমুদ্দিন, আমাদের নাজিমুদ্দিন ভাই আছেন। মোহাম্মদ নুরুল ইসলাম, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আব্দুস সাত্তার, দীপা উষা, আমাদের মহিউদ্দিন আহমেদ ভাই আছেন। মাহফুজুল হক উজ্জ্বল, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন, ওয়ালাইকুম আসসালাম। শোয়েব খান, লুনা তাবাসসুম লুবনা,
আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি আব্দুল সাত্তারের ওয়াইফ। হ্যাঁ, ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। হাবিবুর রহমান, মাকসুদ ওমর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিনাত আয়াত, আসসালামু আলাইকুম হুজুর, মিলি ফুপি আম্মু সালাম দিয়েছে। ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। ইরফান বালা, ওয়ালাইকুম আসসালাম। অন্তু আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। দীপা উষা, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাই আছেন। মোহাম্মদ রফিক রুমি, মাশাআল্লাহ রফিক রুমি আছে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের আজ এখানে অনেকেই বলে যে আমরা ফোনের মাধ্যমে নামাজ আদায় করেছি, এটা নাকি হবে না, কজ আমাদের সামনে কোনো ইমাম নেই। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এর আগে উত্তর দেওয়া হয়েছে এই বিষয়ে। হারুন খান, আমিনুল ইসলাম বাপ্পি, জয়নাল আবেদিন, নাজিমুদ্দিন কাকা সালাম দিয়েছে, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। মোহাম্মদ আনোয়ার আছেন। এহসান হক সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরিন শরীফ, ওয়ালাইকুম আসসালাম। শামসুস সালেহিন, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জসিম, ওয়ালাইকুম আসসালাম। মোবাইদুর রহমান। সারা খাতুন, সারা অনেকদিন দরবারে আসে না, সারার আম্মাও আসে না। দিন মোহাম্মদ সেলিম, জহুরা কোহনুর আলপনা, একে আজাদ, এইচ কে হানিফ, জহুরা আলপনা হুজুর আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। রাফিউর রহমান আসিফ, ফারিয়া ফালাক, রাফিউর রহমান আসিফ, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার আছেন, স্যারকে সালাম জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে, দোয়া করবেন স্যার আমাদের জন্য। ওয়াসিফ আহমেদ জনি, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমাদের এলাকায় সন্ধ্যার পর বের হতে দেয় না, দিনে কি দেখা করা যাবে? জি, দিনে দেখা করা যাবে, আমি থাকি। 11টা সাড়ে 11টার পরে আসলে দেখতে পাবেন, দেখা করতে পারবেন। হাবিব বলেছে, আসসালামু আলাইকুম হুজুর, নোটিফিকেশনে আসেনি, তাই হুজুর 4 রাকাত পাইনি। আচ্ছা, কারো যদি নোটিফিকেশনে না আসে, ধরেন নোটিফিকেশন পাচ্ছেন না কোনো কারণে, নাই পেতে পারেন কি, আচ্ছা নোটিফিকেশনে যদি না পান তাহলে যেটা করবেন, আমার যে আইডিটা আছে, অর্থাৎ মোহাম্মদী দরবারে মোহাম্মদী আহসানুল হাদি, আপনি ফেসবুক থেকে বের হবেন, ফেসবুক থেকে টোটালি বের হয়ে ওই আইডিতে আবার ঢুকবেন, আইডিতে ঢুকবেন, অথবা আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে ঢুকবেন। 2টা অপশন, আইডিতে ঢুকলেও পেতে পারেন, কখনো কখনো যারা ফ্রেন্ড আছে আইডিতে তাদেরকে শো করতে পারে। যদি আইডিতে না পান, গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকলে পাবেন। একবার না পেলে বের হয়ে আবার ঢুকবেন, তাহলে পাবেন। কখনো কখনো ডিস্টার্ব দেয়, বের হয়ে ঢুকলে আবার পাওয়া যায় সেক্ষেত্রে। এইচ কে হানিফ, আসসালামু আলাইকুম হুজুর। নাসিমা তালুকদার, রাবেয়া ওমর, ওয়ালাইকুম আসসালাম। সেলিম রাজা, এটা কি আমাদের সেলিম রাজা লেখা? আচ্ছা, রাজা লেখা তো, এটা তো সেলিম রেজা রাজা একই কিনা জানি না। মাহমুদুল হক ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোহাম্মদ সেলিম চিশতি। আব্দুল সাত্তার ভাই বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম, দশম রহমানের তারাবি আল্লাহর রহমতে আমার পরিবার সহ সকল আদায় করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। হুজুর একটি কোশ্চেন, রোজা অবস্থায় জৈতুনের শুকনো ডাল দিয়ে মেসওয়াক করা যাবে কিনা? হ্যাঁ, যদি জৈতুনের শুকনা ডাল হয় অবশ্যই মেসওয়াক করা যাবে। জৈতুনের ডাল হলে, শুকনা হলে মেসওয়াক করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা ভিজা, ওটার মধ্যে আবার টেস্ট থাকে, ওটা দিয়ে না করা উত্তম, ওটাতে করা যাবে না। মোহাম্মদী তাইবা, হুজুর আসসালামু আলাইকুম, আম্মাজান পীরমা আপনার পরিবারের সবাইকে সালাম রইল, ওয়ালাইকুম আসসালাম। লাটু মিয়া আছেন। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? জি, নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করাটা মুস্তাহাব।
আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ্দুআউ ইউসমাউ, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ্দুআউ ইউসমাউ, কোন দোয়া আল্লাহ বেশি শুনেন? আল্লাহর নবী বললেন দুবুরা কুল্লা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের শেষে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। কি? আর দোয়ার আদবই হচ্ছে হাত তুলে দোয়া করা। বর্তমান জামানার কিছু মূর্খ অসভ্য মাওলানা তারা বলে যে নামাজের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করা যাবে না, এটা নাকি বেদাত। ভাত যেমন হাত দিয়ে খাইতে হয়, এটা ভাত খাওয়ার আদব। কি লেখা থাকার দরকার নাই যে হাত দিয়া ভাত খাইতে হয়, এটা লেখা থাকার দরকার নাই। আপনি কুকুরের মতো মুখ দিয়ে ভাত খাইতে পারবেন না। ঠিক তেমনি দোয়া করার আদবই হচ্ছে হাত তুলে দোয়া করা। আর আল্লাহ নবী যেহেতু বলেছে ফরজ নামাজের পর দোয়াটা কবুল হয়, হ্যাঁ হ্যাঁ সেই তো এটাই হচ্ছে আসলে বিষয়। তো নামাজের শেষে মোনাজাত করা যাবে। মাকসুদ ওমর বলেছেন, হুজুর করোনায় যারা মারা যায় তারা কি শহীদি দরজা পাবে? জি পাবে। আল্লাহ নবীর হাদিস আছে, কোন মুমিন ব্যক্তি যদি মহামারীতে মারা যায়, কোন মুমিন ব্যক্তি, এটা মনে রাখবেন, কোন ফাসেক মারা গেছে সে শহীদি মর্যাদা পাবে না। কোন মুমিন ব্যক্তি করোনায় মারা গেছে, কোন মুমিন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে বা অপঘাতে মৃত্যু হয়েছে, তাকে আল্লাহ শহীদি মর্যাদা দিবেন। আর ওয়াসিম খান কোরআনের ক্লাসের কথা বলেছিল। আমি একটা জিনিস চিন্তা করেছি, কোরআনের 5 থেকে 7টা ক্লাস এটা ভিডিও করব, আমি নিব ক্লাসগুলা ভিডিও করে, এই ভিডিওগুলো দিয়ে দিব। এতে এটা থেকে যাবে, সবার জন্য সুবিধা হবে। টিউটোরিয়াল হিসাবে তারা এটাকে ইউজ করতে পারবে যে কোনো সময়। যারাই কোরআন শিখতে চাচ্ছেন, কোরআনে সমস্যা আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে যদি গ্রুপে শেয়ার করে রাখি তাহলে এটা তাদের সবার জন্য সুবিধা হবে। এরকম একটা কাজ ইনশাল্লাহ করব। আয়েশা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ওয়াহাব বাউফলি তিনি আছেন। শাকেরা আফজারা, ওয়ালাইকুম আসসালাম। আনিসুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। কাজী মোহাম্মদ মিরাজউদ্দিন তিনি আছেন। সেলিম চিস্তি, আসসালামু আলাইকুম হুজুর, পরিবারের সবাইকে নামাজ আদায় করেছে। ডক্টর শওকত ওসমান, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর রহমতে আমরা সব পরিবারের নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রকি, ওয়ালাইকুম আসসালাম। সোলেমান রাজিকে অনেক দিন পরে পাইলাম না, তোমারে দরবারে দেখি না ক্লাসে দেখি। সোলেমান রাজিকে অ্যাড করছো গ্রুপে? ওই তারাবির গ্রুপে অ্যাড করে নিও সোলেমান রাজিকে। আমাদের তারাবির একটা গ্রুপ আছে, ওখান থেকে রিকোয়েস্ট পাঠাবে, অ্যাড হয়ে যেতে হবে ওখানে। কাজী মিরাজউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, আপনার কথাগুলো হৃদয়ের পটভূমিতে স্পর্শ করে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। কুলসুম আক্তার, আসসালামু আলাইকুম হুজুর, সেহরিতে আজানের সময় সজাগ হলে ওই সময় তাহাজ্জুদ আর ভিতরের নামাজ কিভাবে পড়ব, কি করণীয়? সেহরির সময় টের পেয়ে গেছেন, তখন আর তাহাজ্জুদের সময় নাই, তাহাজ্জুদের সময় শেষ। ভিতরের নামাজের সময় থাকলে তখন পড়ে নেবেন ভিতরটা। যখন সজাগ পেয়েছেন ভিতরটা পড়ে নেবেন, এবং সজাগ পাওয়ার সাথে সাথে আপনি নিয়ত করে নেবেন রোজার। আরেকটা জিনিস মনে রাখবেন, যাদের রাতে উঠতে সমস্যা হয়, টের পায় কি পায় না, তাদের জন্য এশার নামাজের পরে বেতেরটা পরে নেওয়া উত্তম। বেতেরটা পরে নিয়ে ওই সময়ে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, এটা পারমিটেড। যারা নিয়মিত উঠতে কোনো সমস্যা হয় না, তারা তারাবির নামাজগুলো, তারা বেতেরের নামাজ তাহাজ্জুদের সময় পড়বেন, আর উঠতে সমস্যা থাকলে আগে পড়ে নেবেন। হারুন খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন সম্ভবত সিঙ্গাপুরে, এখন সিঙ্গাপুরে আছে না? যাক, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, নকশা রিপন,
নকশা রিপন আছে, মোহাম্মদ লিটন, মাকসুদ আনাম, হাবিবা রাথি, ইব্রাহিম খলিল, নাসিমা তালুকদার, ওয়ালাইকুম আসসালাম, সিয়াম আহমেদ, হ্যাঁ সাইম বলেছে সোনা কথায় কান দিবেন না, হাবিবা রাথি আমাদের সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, মোহাম্মদ রফিকুল ইসলাম রুমি, আসসালামু আলাইকুম হুজুর আমাদের জন্য দোয়া করবেন, ওয়ালাইকুম আসসালাম, এবাদত হোসেন, ওয়ালাইকুম আসসালাম, জেবা ফারজানা, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান ও পীরমার প্রতি আমাদের সালাম রইল, ওয়ালাইকা ওয়ালাইহিমুসসালাম, মোহাম্মদ জাহাঙ্গীর, নূর হোসেন খোকন, সালাম হুজুর, পাশা নামাজ পাইনি, কেন পাইনি পাশা নামাজ তো বুঝতেছি না। আচ্ছা, পাশা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড আছে, কিন্তু কেন পাচ্ছে না, ওনার ফোনে সমস্যা। তাহলে উনি, আমার মনে হয় যে ওনার ফেসবুক যে অ্যাপ আছে ওইটাকে একবার ডিলিট করে দিয়ে আবার রিইনস্টল করা দরকার, তাহলে কোনো ভাইরাস ধরছে ওনার ওখানে, বা উনি গ্রুপে ঢুকতে পারছে না। হ্যাঁ, আচ্ছা, এবাদত হোসেন, আই অ্যাম কলিগ অফ মিস্টার শামসুল আরেফিন সন অফ ইয়াহিয়া, মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, শুক্রিয়া। অন্তু আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। শারমিন সুলতানা, মোহাম্মদ মোশাররফ খান, এবাদত হোসেন, আমি তারাবি পড়তে চাই হুজুর। এই এবাদত হোসেন আজকে রিকোয়েস্ট, আচ্ছা আমি দেখব যে আপনার রিকোয়েস্টটা আসলে আমরা পেয়েছি কিনা, দেখে অ্যাড করে দিব। মহসিন উদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, আমার আম্মু সালাম দিয়েছেন, ওয়ালাইকা ওয়ালাইহাসসালাম। মোহাম্মদ শফিকুল গনি আছেন, বাচ্চু মিয়া আছেন, জাহিদ হাসান, মহিউদ্দিন ব্যবসা, মোহাম্মদ সেলিম, ওয়াসিম খান, হুজুর কেউ যদি তাহাজ্জুদের নামাজ শুরু করে তাহলে কি ওই নামাজ মাঝে মধ্যে না পড়লে গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি প্র্যাকটিসের জন্য শুরু করতে পারেন, গুনাহ নাই। যখন সুযোগ আছে পড়লেন, যখন সুযোগ নাই পড়লেন না, এতে আপনার প্র্যাকটিস হবে, কোনো সমস্যা নেই, শুরু করেন। জাহিদ হাসান, আসসালামু আলাইকুম হুজুর, গোসলের পর নামাজ পড়া যাবে কি না, না আবার অজু করতে হবে? গোসলের পর নামাজ পড়া যাবে, অজু না করলেও চলবে। মুফতি রাকিবুল হাসান চাঁদপুরি, তিনি আছেন। মোহাম্মদ মাসুদ, সুলাইমান রাজি, জি হুজুর, তারাবি গ্রুপে অ্যাড হয়েছি, আল্লাহর রহমতে আজকে তারাবি আদায় করেছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সেলিম, ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম, নুরুন নাহার, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল গনি বলেছেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। কোলেমউদ্দিন কোলেম, তিনি আছেন। শেখ শাফি আছেন, আনসার আলী আছেন, আল্লাহ সবাইকে রহম করুন। এখানে কোনো প্রশ্ন আছে? এখানে কোনো প্রশ্ন আছে কিনা তারাবির? প্রশ্ন থাকলে হয়তো পড়বো, নাহলে পড়বো না, দেখি। আমাদের আবুল ফাত্তা, তিনি অসুস্থ, আবুল ফাত্তা অসুস্থ। মহসিনুদ্দায়ান, হ্যাঁ, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করুক। ফাতেমাতুজ জোহরা মিম দোয়া চেয়েছে, সে খুব অসুস্থ। আমাদের ইব্রাহিম ভাই সালাম দিয়েছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار
ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।